জিনিসপত্র নষ্ট হওয়া, জল ঢোকা মানে কতটা ক্ষতি হয় মানুষের। তো যাই হোক, তার জন্যই কিন্তু এই যে সারা রাত বৃষ্টি হয়েছে। আর 4টের সময়, 4:30টার সময় তো আমাদের ফোন আসে, তো অনেকেই ফোন করছে যে এরকম বাড়িতে জল ঢুকে গেছে, মাছের ঝোল হবে। এই যে এই মাছটা হবে আলু দিয়ে, আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর প্রথমেই কিন্তু বেগুনটা আগে ভেজে নিচ্ছি। আর যাই হোক, আজকে রান্নার বেশি ঝামেলা কিছু করবো না, তার কারণ একদম ইচ্ছা করছে না রান্না করতে। আর শরীরটা যেন কেমন একটা ম্যাজম্যাজ করছে, মানে ঠিকঠাকভাবে ঘুম হয়নি। কালকে রাত্রে ঘুমিয়েছি কিন্তু 2টোর সময় ঘুমিয়েছি, 2টোর সময় ঘুমিয়ে আবার 4টের সময় উঠে গেছে। তো আগে করবো। আর খিচুড়ি করার কথা বলছে, মেয়ে বলছে খিচুড়ি করো, ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। তো দেখা যাক, খিচুড়ি করলে তো খুবই ভালো, একটাতেই হয়ে যাবে। সারাদিন যদি এরকম বৃষ্টি হয় তো রাস্তাঘাটে তো জল তো অবশ্যই থাকবে না, তো আজকে সারাদিনই এরকমই হবে বৃষ্টি। এখানে দেখো টমেটো আর শসা কেটে নিয়েছি, এখন মেয়েকে দেবো। এই জন্য বিক্রি করি বাইরে গিয়ে 20 টাকা প্লেট, 20 টাকা প্লেট সবাই খাবে। জল জমে আছে, দোকানপাট বন্ধ, মানুষ খেতে পারছে না। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে দেখো 11টা বাজে, পাক্কা 11টা বাজে। এখন থেকে ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠে শুধু জাস্ট বিছানাটা গোছালাম, এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি। শাশুড়ি নেই, মানে কালকের গেছে বাপের বাড়ি, বোনের বাড়ি গেছে, আসেনি। আর সারাটা রাত বৃষ্টি, তো অনেক জায়গায় অনেক ক্ষতিও হয়ে গেছে, অনেক বাড়ির জলও ঢুকে গেছে। তো মানে এটা খুব খারাপ লাগে না, একটা বাড়ি মানে ঘরের মধ্যে জল ঢোকা মানে কত যে কষ্ট আর কত যে জিনিসপত্র নষ্ট হওয়া, মানে কি বলবো। যার ঢোকে মানে জল, তারাই শুধু জানবে ব্যাপারটা, কারণ আমাদের জল ঢোকে না। কিন্তু ব্যাপারটা বুঝি যে জিনিসপত্র নষ্ট হওয়া, জল ঢোকা মানে কতটা ক্ষতি হয় মানুষের। তো যাই হোক, তার জন্যই কিন্তু এই যে সারা রাত বৃষ্টি হয়েছে। আর 4টের সময়, 4:30টার সময় তো আমাদের ফোন আসে, তো অনেকেই ফোন করছে যে এরকম বাড়িতে জল ঢুকে গেছে। মানে বালিয়াতে, মানে আমাদের গড়িয়ার বালিয়াতে একটা দাদার বাড়িতে সেরকম জল ঢুকে গেছে। রাত্রিবেলা ফোন করেছে ভোরের দিকে, অনেক ক্ষতি হয়ে গেছে। সত্যি খুব খারাপ লাগছে যে মানুষের কত ক্ষতি হয়ে গেল না, কত দামি দামি জিনিসপত্র রয়েছে ঘরে। আর দাদার হচ্ছে ইলেকট্রিকের মানে দোকান আর কি, মানে দোকান মানে কি ইলেকট্রিকের ব্যবসা। তো দাদার অনেক ক্ষতি হয়ে গেছে, দাদার অনেক ঘরে মানে জল ফল ঢুকে মানে কি অবস্থা। মানে ফোন করে বলছে যে সব জিনিস তো নষ্ট হওয়ার হয়েছে, জল ঢুকে তো গেছে, কিন্তু আমরা যে শোবো সে শোয়ার জায়গাটাই পাচ্ছি না, যে আমরা শোবো কোথায়। মানে সত্যি এত খারাপ লাগছে শুনে। তো যাই হোক, ওই 4:30টার সময় সব ফোন করছে, মানে অনেকে ফোন করেছে, ফোন করে এরকম বলছে জল টল ঢুকে গেছে বাড়িতে। আর তারপরে মানে জেগেছিলাম, বাইরে গিয়ে দেখছি মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছিল। আর ঘুম আসেনি, মানে ওই যে ঘুমটা ভেঙে গেছে, আর ঘুম আসেনি। তারপরে কারেন্টও ছিল না, অত বৃষ্টির জন্য কারেন্ট ছিল না। আমাদের ওদিকটায় কারেন্ট ছিল, কিন্তু আমাদের কারেন্টটা ছিল না। তার কিছুক্ষণে শুয়েছিলাম, মানে প্রচণ্ড গরম হচ্ছে, হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছি। আর যেন ঠিকঠাক মানে লাগছিল না, মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে গরমে। তো ঘুম হয়নি, তো আবার সকালের দিকে আবার ঘুমিয়ে পড়েছিলাম, তখন 6:30 7টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই উঠলাম 10টার দিকে, উঠে ফ্রেশ হলাম একটু, আর এই যে বিছানাটা জাস্ট গোছালাম। তার জন্যই এত দেরি করে মানে ঘুম থেকে ওঠা। চলো আমাদের এখানে কতটা জল তোমাদেরকে দেখাই। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আমি অতটা বুঝে উঠতে পারিনি যে এইরকম সারা রাত বৃষ্টিটা হবে। আমার ঘরের টবগুলো সব দেখো বাইরে দিয়েছি, যে একটু বৃষ্টি হলে ভালো হবে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তা যখন গাছগুলো দিই তখন আবার ভাবছিলাম যে এখন আমি গাছগুলো তো রোদ্রে মানে বৃষ্টিতে দিচ্ছি, সারা রাত বৃষ্টি হবে তো না, এক্ষুনি বৃষ্টিটা থেমে যাবে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তার জন্য দিয়েছি। এই যে সারা রাত যে এইরকম বৃষ্টি হবে, সত্যি আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। আমি 2015 সালে বৃষ্টি হতে দেখেছিলাম। 2015 সালে বড় ঠাকুরের উপোস করতাম, পুরো একদম 1 হাঁটু জলে দাঁড়িয়ে আমি বড় ঠাকুরের অঞ্জলি দিয়েছি। পুরো পায়ের নপুর আঙট পড়েছিলাম, পুরো জলে পুরো কালো হয়ে গেছিলো। তো সেই বৃষ্টি দেখেছিলাম। তারপর থেকে আমার জ্ঞানে আমি এইরকম বৃষ্টি মনে হয় তারপরেই দেখলাম, 2015 সালের পরে। এই 25-এ এরকম বৃষ্টি দেখলাম, সারাটা রাত বৃষ্টি। আর এই দেখো গাছগুলো রোদ্রে দিয়ে, মানে খালি রোদ করছি, মানে জলে দিয়েছিলাম বলে গাছগুলো কত সুন্দর হয়েছে। এই দেখো আমাদের পুকুরে জল এসছে, দেখো এত বৃষ্টিতে। এই যে 15 সালের বৃষ্টিটার কথা বলছি, 15 সালের বৃষ্টিতে আমাদের এই ঘাটে এখানটায় জল ওঠেনি, কিন্তু এই বৃষ্টিতে দেখো এখানটায় জল উঠে গেছে। এই দেখো পুরো জল থইতে করছে। আর কালকের বাসন রাত্রিবেলা মাজতে পারিনি, জলে ভিজিয়ে রেখেছিলাম। বাসন মাজবো বলে জলটা মানে বাসনগুলো বের করেছি, খাওয়া দাওয়া করে বাসনগুলো বের করেছি,
মানে এত জোরে বৃষ্টিটা হচ্ছে যে আমি যে ছাতা দিয়ে বা মাথায় কিছু একটা দিয়ে আমি যে বাসনগুলো মাজবো, সে বাসনগুলো মাজতেও পারিনি, মানে মাজলে আমি ভিজে যেতাম। তো আমি ঘাটে রেখে দিয়েছিলাম যে কালকে সকালে মাজবো। তো দেখো বাসনের অবস্থা দেখো, মানে এখানে বসে বাসন মাজতাম, এই নিচের এই সিঁড়িটা দেখো। আবার জোরে বৃষ্টি আসলো, আজকে মনে হয় সারা রাত বৃষ্টি হবে। আর এই যে এই গাছগুলো লাগিয়েছি আমি কালকেরে, দেখো এই গাছগুলো ধরে গেছে, এই যে ওখান থেকে ডাল ভেঙে ভেঙে নিয়ে আর আমি এই যে এখানটায় দিয়েছিলাম। তো দেখো আমাদের এদিকটা জল ওঠেনি, আর আমাদের এই যে স্টেশনের রাস্তা বলো বা আমাদের বাড়িটাড়িগুলো এদিকে জল ওঠেনি, কিন্তু আমাদের এখানে অনেক জায়গায় জল উঠেছে। আমাদের এই যে মাঠের দিকে অনেকের বাড়ি এরকম ঢুকে গেছে, মানে মানে জল ঢুকে গেছে। তো যাই হোক খুব খারাপ লাগছে যে এরকম বাড়িতে জল ঢোকা মানে মানুষের যে কত বড় ক্ষতি, মানে কতটা কষ্ট হয় সে একমাত্র যাদের হয় তারাই জানে। সত্যি খুব খারাপ লাগছে। বৃষ্টি হয়েছে ঠিক আছে, এই যে বাড়িতে জল ঢোকাটা একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল। তো যাই হোক চলো, মা নেই তো সব কাজবাজগুলো করবো। মোটামুটি একটা ঘর রান্নাঘর সব মোছা হয়ে গেছে, আর রান্নাঘরটা আমাদের টালি না, আর এই আমাদের ঘরের জলটা রান্নাঘরটায় যায়, পুরো রান্নাঘরের জল পুরো থুথুই করেছে, মানে চারিদিক দিয়ে টপটপ করে জলটা পড়ে, মানে চাপান যে এই আমাদের এই ঘরের চাপান জলটা টালির মধ্যে পড়ে, আর টালির রান্নাঘরে আমাদের কিন্তু জল পড়ে। তো সেই রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছে, এই ঘরটা মোছা হয়েছে, আর এখন আমাদের ওই পারের ঘর বারান্দা এখনও মোছা হয়নি, মুছবো। আর উঠোনটা আমি এখনও পর্যন্ত ঝাঁট দিইনি, চলো উঠোনটা এখন ঝাঁট দেবো। তো এদিকে দেখো ঘরটারগুলো আমি এই জামা কাপড়গুলো পরে আমি ভাঁজ করবো, তো তার আগে আমি মানে ঘরটারগুলো মুছে নিই ভালো করে। আর যাই হোক আজকে রান্নার বেশি ঝামেলা কিছু করব না, তার কারণে একদম ইচ্ছা করছে না রান্না করতে। আর শরীরটা যেন কেমন একটা ম্যাচ করছে, মানে ঠিকঠাকভাবে ঘুম হয়নি। কালকে রাত্রে ঘুমিয়েছি কিন্তু 2টোর সময় ঘুমিয়েছি, 2টোর সময় ঘুমিয়ে আবার 4টের সময় উঠে গেছে। তো আগে করবো। আর খিচুড়ি করার কথা বলছে, মেয়ে বলছে খিচুড়ি করো, ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। দেখা যাক, খিচুড়ি করলে তো খুবই ভালো, একটাতেই হয়ে যাবে। তো যাই হোক চলো আগে ঘরটা মুছে নিই, অনেক কাজ। তো এদিকে দেখো স্নান করে আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। 12টার আগে পুজো দেওয়ার চেষ্টা করি, তো 12টার আগেই পুজো দিয়েছি, মানে একটু কাজ ফেলে রেখেছিলাম। তো এই ঘরটা মুছেছি ঠিকই, কিন্তু বারান্দাটা এদিকে বারান্দাটা মোছা হয়নি। তো আমি স্নান করছিলাম আর মেয়েকে বললাম যে শোনা তাড়াতাড়ি করে ঠাকুর মানে বারান্দাটা একটু মুছে দেয়, ও তাড়াতাড়ি করে মুছে দিল। আর যদি বারান্দাটা মুছতাম তাহলে একটু দেরি হয়ে যেত, 12টার আগে দিতে পারতাম না। আর আমি চেষ্টা করি কিন্তু 12টার আগে পুজো দেওয়া, বা 12টার আগে পুজো দেওয়া উচিত। 12টার প্রত্যেকটা মন্দিরে তুমি দেখবে 12টার পরেই কিন্তু ভগবানের ভোগ লাগিয়ে কিন্তু মন্দির বন্ধ করে দেওয়া হয়, আবার কিন্তু 3টের পরে কিন্তু আবার মন্দির খোলা হয়, যে কোনো মন্দির বলো। তো সেই জন্য আমাদের উচিত কিন্তু 12টার আগেই পুজো দেওয়া। তো ঝটপট করে তাড়াতাড়ি করে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছি, তো এখন এই পুজোর প্রসাদটা তুলবো। তো যাই হোক চলো, আমাদের গোপু সোনা দেখো। আজকে মেয়ের সকালে পড়তে যাওয়ার ডেট ছিল 7টার সময়, কিন্তু মানে যেদিকে স্যারের বাড়ি পুরো 1 হাঁটুর উপরে জল, তো সেই জন্য মেয়ে আজকে পড়তে যেতে পারিনি। তো ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 6:30টায় অ্যালার্ম দিয়ে রাখি, ও যেহেতু 7টার সময় পড়তে যায়। তো যেহেতু আমি 4টের সময় উঠে গেছিলাম, 4:30টার সময় উঠে গেছিলাম, তো সেই জন্য অ্যালার্মটা বন্ধ করে দিয়েছি। তার কারণ জানি উঠতে পারবো না, মানে পড়তে যেতে পারবে না, প্রচুর মানে ওদিকটা জল, অনেকের বাড়িতেও জল ঢুকে গেছে, ওদিকের অবস্থা খুবই খারাপ। তো সেই জন্য, আর পুরো রাস্তা তো হাঁটের উপরেই জল, তো মানে আমাদের বাড়ির ওদিকটায় আর কি, মানে স্যারের বাড়ির দিকে। তো সেই জন্য আর মেয়েকে আর পাঠাইনি, আর অ্যালার্মটা বন্ধ রেখে ঘুমিয়ে পড়েছিলাম। চলো ঠাকুরঘরটা একটু মুছে নিই সুন্দর করে। তো এদিকে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে, এই বারবার বৃষ্টি হচ্ছে, আবার রোদও উঠছে। তো রোদের জন্য আমি পুজো দিই, মানে ঘিয়ের বয়ানটা নিয়ে ওখানটা দিয়েছিলাম, মানে ঘিটা জমে গেছে, তো তার জন্য ওখানটা দিয়েছিলাম যে একটু মানে এত কাঠফাটা রোদ, তো আমি যে ঘিটা একটু গলবে। তো তার মধ্যে দেখো আবার বৃষ্টি শুরু হলো, আবার তাড়াতাড়ি করে আবার নিয়ে ঘিয়ের বয়ানটা আবার তুলে নিয়ে গেল। তো আজকে সারাদিন মনে হয় এরকম বৃষ্টি হবে। তো আজকে আবার একটু কেনাকাটা করতে যাওয়ার কথা আছে, তো মনে হয় না যেতে পারবো, তার কারণ রাস্তাঘাটে তো জল,
আর তাছাড়া দোকানপাটও বন্ধ, খবরে তো দেখছি। তো আজকে আর যেতে পারবো না, আজকে আর যাবো না, অত রিস্ক নেবো না। এই দেখো সারাদিন যদি এরকম বৃষ্টি হয় তো রাস্তাঘাটে তো জল তো অবশ্যই থাকবে না। তো আজকে সারাদিনই এরকমই হবে বৃষ্টি। তো এদিকে দেখো রান্না করছি। আজকের বেগুনটা একটু অন্যরকমভাবেই কেটেছি। এটা কিন্তু মাছের ঝোল হবে। এই যে এই মাছটা হবে আলু দিয়ে, আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর প্রথমেই কিন্তু বেগুনটা আগে ভেজে নিচ্ছি। এই যে বেগুনের ডান্ডি সমেত বেগুনটা কেটেছি, আগে বেগুনটা ভেজে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। ঝোল ফুটলে বেগুনটা দেবো। কি করছো? এই দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে কালকের করেছিলাম হচ্ছে পেঁয়াজি, আর মেয়ে বলছে যে আজকেও পেঁয়াজি করো, তো পেঁয়াজি খাবে এই বৃষ্টির দিনে। এই দেখো বেসন নিয়ে নিয়েছি, এখানে একটু ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি, তো আরও বেসন লাগবে। আর এই যে পেঁয়াজ, এই 4টে পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজি বানাবো। তো যাই হোক চলো চলে আসো রান্না। আজকে বেশি করে লঙ্কা দেবো। না পেঁপে ভাজাতে বেশি করে ঝাল না দিলে ভালো লাগে না, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। দেখাতে জন্য ঝাল পাচ্ছি না। এই যে পাঁপড় ভেজে নিয়েছি, প্রথমে পাঁপড় ভেজে নিয়েছি। না উল্টা উল্টা দাও। উঁচু করে তাই উঁচু আছে, নিচু হয়ে থাকতো। নিচু নয় তাই উঁচু হয়ে আছে। দেখা দেখো আমার পেঁয়াজি কমপ্লিট। আর এই যে একটা আছে, আমার এটা নামালেই হয়ে যাবে। এই যে এটা নামালেই হয়ে যাবে। আর এখানে দেখো টমেটো আর শসা কেটে নিয়েছি, এখন এই যে মেয়েকে দেবো। এই যদি আমি বিক্রি করি বাইরে গিয়ে 20 টাকা প্লেট, 20 টাকা প্লেট সবাই খাবে। জল জমে আছে, দোকানপাট বন্ধ, মানুষ খেতে পারছে না। 20 টাকা প্লেট। কাসুন্দি দিয়ে, কাসুন্দি বেশি খেও না কাসুন্দি, কিন্তু ঝাঁঝ কিন্তু কাসুন্দিটা। মা বহুত লঙ্কা দাও। গরম গরম পেঁয়াজি মেয়ে এখন খাচ্ছে কাসুন্দি দিয়ে। ও সব কিছুতেই কাসুন্দি ওর লাগে, জানি না ওর কেন, মানে ভালো লাগে আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের মধ্যে টাটা, গুড নাইট। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।